السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান খুলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد. আমি আমি যদি কখনো তাই ফিরে বলবো মাটিকে দেখে নবীজির খুন কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল যারা বলে ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস।
চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে, যত উম্মাত এসেছে, সমস্ত নবীর উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদী। আল্লাহু আকবার। সম্মানিত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরাই হলো সর্বোত্তম উম্মত, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের ভিতরে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমরা গভীর রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা করছেন। আল্লাহ নবী অনেক গভীর রাত পর্যন্ত আমাদের সাথে আলোচনা করছেন। হঠাৎ করে আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বের যতগুলো নবী দুনিয়াতে এসেছিল সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। আমি দেখেছি অসংখ্য নবী আছে যাদের 2-5 জন 7 জন 10 জন উম্মত, আবার এমন অসংখ্য নবী আছে যাদের পিছনে একজন উম্মত না। আমি দেখলাম একজন নবীর পিছনে অসংখ্য অগণিত উম্মত। আমি মনে করলাম এটাই হবে হয়তো আমার উম্মত। তাকিয়ে দেখি না, এটা হলো সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এতটা পরিমাণের উম্মত যা গণনা করে শেষ করা যায় না। আল্লাহ তাআলা আমার উম্মত কোথায়? আমার উম্মতদেরকে তো দেখিলাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আপনি তো আপনার মাথাটা একটু ডান দিকে ঘুরিয়ে রাখেন। আল্লাহ নবীর মাথাটা ডান দিকে ঘুরিয়ে রাখে, চোখের নজর যদি দেখা যায় তবে জরুরি পর্যন্ত উম্মতি মুহাম্মাদী দেখা যায়। সুবহানাল্লাহ। এতটা পরিমাণে উম্মতি মুহাম্মাদী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পুরা জান্নাতের ভিতরে সমস্ত নবীর উম্মত মিলে যতটা জান্নাতবাসী হবে তার থেকে বেশি জান্নাতবাসী হবে সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদিয়া। সুবহানাল্লাহ। জান্নাতের যেখানে যাবে সেখানেই উম্মতে মুহাম্মাদী দেখা যাবে। সম্মানিত ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আমার এই অসংখ্য উম্মতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন 70,000 আমার উম্মতদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসনাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি ওই 70,000 এর ভিতরে আছি না বাদ পড়ে গেছি? আল্লাহ নবী বলেন, অবশ্যই তুমি তাদের ভিতরে আছো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই 70,000 বিনা হিসাবে জান্নাতের ভিতরে আমাকে কবুল করে নেয়। আল্লাহ নবী বলেন, হযরত ওমর, আশায় বসালে জান্নাত 10 জন সাহাবীকে বিনা হিসাবে বিনা ভিসায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার ভিতরে একজন অন্যতম হযরত ওমর। আল্লাহ নবী বলেন, অবশ্যই অবশ্যই তুমি 70,000 এর ভিতরে আছো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন যেন এই 70,000 এর সংখ্যাটা বাড়িয়ে দেয়। আল্লাহ নবী দোয়া করলেন, এবার বললেন,
আল্লাহ তাআলা 70,000-এর প্রতি 1,000-এর সাথে আরো 70,000-কে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো দোয়া করেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 উম্মতের ভিতরে প্রতিজনের সাথে আরো 70,000 উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো গ্রামের অসহায় দুস্থ হতদরিদ্র ব্যক্তিরা জান্নাতে যাইতে পারবে। আল্লাহর নবী বললেন, ধনী ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে গ্রামের হতদরিদ্র নিজে হাতে কামাই করে যারা খায় ওদেরকে আল্লাহ তাআলা আগে জান্নাত দিয়ে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাসিমু হাবিবুল্লাহ, যারা সহজে নিজের হাতে উপার্জন করে খায় এরা আল্লাহর বন্ধু। এরা আল্লাহর কি? যারা শ্রম দিয়ে গায়ের ঘাম ছড়ায় নিজে কষ্ট করে উপার্জন করে খায় ওর টাকা হালাল। আর যে সরকারের বিভিন্ন অফিস আর চেয়ারে বসে, চেয়ারের উপর থেকে টাকা নেয়, চেয়ারের নিচ থেকে টাকা নেয়, ঘুষ খায়, এরা আল্লাহর দুশমন। আল্লাহর নবী বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিদুল মুরতাশিদিন ফিন নার। আল্লাহর নবী লানত দিয়েছেন যারা ঘুষ খায় আর যারা ঘুষ নেয় ওই জাহান্নামে। আর আল্লাহর নবী তাদেরকে লানত দিয়েছেন। সম্মানিত ভাই আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জাতি হলো উম্মতে মুহাম্মাদিরা। সম্মানিত ভাইরা আমার, আমাদের পূর্বের নবীরা 100 বছর, হাজার হাজার বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছে। আর আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন উম্মতে মুহাম্মাদের হায়াত হবে 60 থেকে 70 বছর পর্যন্ত গড় হায়াত। এরপরেও যদি কয়েকজন বেঁচে যাইতে পারে, কিন্তু তাদের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। আমাদের বাংলাদেশে সমস্ত জনগণের বর্তমান সময়ে গড় হায়াত হলো 57 বছর। তাম পৃথিবীর ভিতরে হিসাব করে দেখা যায় উম্মতি মুহাম্মাদের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। আল্লাহ নবী বললেন, আমার উম্মতি মুহাম্মাদের হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। তাহলে উম্মতি মুহাম্মাদি কেমনে শ্রেষ্ঠ হলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পূর্বে যে সমস্ত নবীরা এসেছিল তারা তো হাজার হাজার বছর হায়াত পেয়েছে, তারা হাজার হাজার বছর আল্লাহ তাআলার ইবাদত বندگی করেছে, তারা তো আল্লাহ তাআলার অনেক নিকটতম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যাপারে কি হবে? আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দিয়েছে আর উম্মতি মুহাম্মাদের আল্লাহ তাআলা হায়াত কমিয়ে দিয়েছে। তবে উম্মতি মুহাম্মাদের তাদের হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বিশেষ অফার দিয়ে রেখেছে, উম্মতি মুহাম্মাদি যদি এইগুলো গ্রহণ করে তাহলে তাদের এক রাতের ইবাদত তাদের 1000 মাসের ইবাদতের থেকে আল্লাহ তাআলার কাছে আরো বেশি কবুল হয়ে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। শুধুমাত্র লাইলাতুল কদরের 1
একটা রাতকে যদি এক জায়গায় করা হয়, আর পূর্বের নবীদের তাদের 1000 মাসটা যদি এক জায়গায় করা হয়, তাদের 1000 মাসের ইবাদতের থেকে উম্মতি মুহাম্মাদের লাইলাতুল কদরের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক বৃদ্ধা মহিলা তার কোলের ছোট্ট বাচ্চা নিয়ে আল্লাহর নবী হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। আর বললেন, হযরত নূহ নবী আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই কোলের ছোট্ট শিশু সন্তানটার হায়াতটা বাড়িয়ে দেয়। হযরত নূহ বললেন, আপনার এই ছোট্ট শিশুর বয়স কত হয়েছে বর্তমান? বলে 300 বছর। কত বছর? 300 বছর হায়াত পেয়েছে এখন পর্যন্ত শিশু ছোট। আল্লাহর নবী হযরত নূহ বললেন, 300 বছর হায়াত পেয়েছে, এরপর আরো হায়াত পাওয়ার জন্য দোয়া করতে চাও? তুমি কি জানো নাকি সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর? মহিলাটা বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা 60 থেকে 70 বছর হায়াত পাবে, তারা কি হায়াতের জিন্দেগিতে বাড়ি ঘর বানাবে নাকি? তারা এই 60 থেকে 70 বছর কি করবে? আমি যদি আমার হায়াতের জিন্দেগিতে জানতাম যে 60 থেকে 70 বছর বাঁচবো, তাহলে কোন গাছের নিচে বসে শুধু সুবহানাল্লাহ বলেই আমার হায়াতের জিন্দেগি শেষ করে ফেলতাম। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত নূহ বলেন, উম্মতি মুহাম্মাদি শুধু ঘর বানাবে না, শুধু বাড়ি বানাবে না, তারা বিশাল বিশাল প্রাসাদ বানাবে। উচ্চ ভবন বানানোর জন্য তারা একজন আরেকজনের সাথে পাল্লা দেবে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, আল্লাহু আলাম, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, সব জ্ঞান আল্লাহ তাআলার কাছে। তবে হ্যাঁ, আমি বলতে পারি কিয়ামতের পূর্বে কিছু আলামত আছে। সে আলামতগুলোর ভিতরে একটা হলো, ভিক্ষুকের পেট থেকে যে শিশু জন্মগ্রহণ করবে, ওই শিশুর একদিন বিশাল বিশাল প্রাসাদ বানানোর জন্য তারা পাল্লা দেবে। সম্মানিত হাজিরিন, বর্তমান পৃথিবীতে এটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না? তামাম পৃথিবীর ভিতরে ছড়িয়ে গেছে, কে কার থেকে উঁচু বিল্ডিং করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতি মুহাম্মাদি হলো সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। আর তাদের কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের আদেশ দেবে, ভালোর দিকে মানুষদেরকে আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অন্যায় অবিচার অত্যাচার যেখানে দেখবে সেখানে বাধা দেবে। কি করবে? বাধা দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, যে কাজগুলো ইসলাম সাপোর্ট করে না, মানবতা বিরোধী, ইসলাম বিরোধী যে কাজকর্মগুলো পৃথিবীর বুকে চলবে, উম্মতে মুহাম্মাদি তাদের দায়িত্ব হবে সেটা বাধা দেওয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বললেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, আমার সাহাবীরা, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, সহযোগিতা করো। আখাকা যালিমান আও মাজলুমান, সে জালেম হোক অথবা মাজলুম হোক, জালেমের পক্ষে দাঁড়াবে, মাজলুমের পক্ষে দাঁড়াবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মাজলুমের পাশে দাঁড়াবো, এটা তো অবশ্যই আমাদের দায়িত্ব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, মাজলুম যেখানে থাকে, পৃথিবীর বুকে মাজলুমের সঙ্গে যদি কেউ না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতটা মাজলুমের মাথার উপরে রেখে দেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
মাজলুমের পক্ষে তো আমরা সহযোগিতা করব, তাদের তো আমরা সাহায্য করব, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করতে পারি? আল্লাহ নবী বললেন, জালেমের সমস্ত জুলুমের হাতকে ভেঙে দাও। যদি ভেঙে দিতে পারো, এটাই হবে জালেমের পক্ষে তোমাদের সর্বোত্তম সাহায্য। আল্লাহু আকবার। যেখানে জুলুম দেখবেন, মানুষের উপর নির্যাতন দেখবেন, বেঅন্যায় ভাবে কাউকে কোনোভাবে হেনস্থা করা হচ্ছে, আপনি যদি মুমিন হন, সেখানে আপনাকে বাধা দিতে হবে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বললেন, যদি কোথাও তোমরা কোন অত্যাচার, অবিচার, অনাচার দেখো, তাহলে তোমরা বাধা দাও। যদি হাত দ্বারা সেটা প্রতিহত করার ক্ষমতা থাকে, তাহলে সেটা হাত দ্বারা বাধা দাও। যদি এতটুকু ঈমান তোমাদের না থাকে, এত দৃঢ় ঈমান যদি তোমাদের না থাকে, তাহলে জবান দিয়ে, লিসান জবান দিয়ে তাহলে তোমরা সেটাকে বাধা দাও, কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে। বর্তমান বাংলার জমিনে ওয়াজ মাহফিলে বর্তমান সমসাময়িক বিষয়ের উপরে আলেম ওলামারা যখন কথা বলে, বিভিন্ন বিষয় তাদের সামনে চলে আসে। এই বিষয়গুলো যখন তারা উপস্থাপন করে, যারা প্রকৃত দোষী, যারা প্রকৃত অত্যাচারী, তাদের ঘাড়ে দোষ লেগে যায়। এই জন্য আলেমদের উপরে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখে। বাংলার জমিনের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, তাম পৃথিবীর মধ্যে যার খ্যাতি আছে, আল্লামা দেওয়ান হোসেন সাঈদী, যার হাতে হাত রেখে একজন দুইজন নয়, 1000-এর অধিক অমুসলিম তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর এই গোলামটাকে কোরআনের হক কথা বলার কারণে আমাদের পূর্বের স্বৈরাচার শেখ হাসিনা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজায়ে 14টা বছর তাকে জেলখানায় বন্দী করে রেখেছে। মানবতা অপরাধী, যুদ্ধ অপরাধী, ধর্ষণ করে তাকে আখ্যায়িত দিয়ে জেলখানায় 14টি বছর বন্দী করে রেখে সর্বশেষ তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। এখন যদি কেউ এই জালেমের পক্ষে কথা বলে, এই জালেমের পক্ষে যদি পরবর্তী কথা বলে, অবশ্যই অবশ্যই তার বিরুদ্ধে মুখে দেওয়া আমাদের ইমানের দায়িত্ব। কথা বলে ঠিক না? যদি ইমান থাকে, তার বিরুদ্ধে লেগে যেতে হবে। এতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই। ওয়াইজিন আলোচক স্টেজে বসে তাদের বিরুদ্ধে কথা বলেছে, স্টেজ থেকে নামার আগে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? গত বছরে আমাদের এই মাহফিলে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা তারেক মনোয়ার সাহেবকে মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছিল। এমন কোন জায়গা নাই যে জায়গায় মাহফিলের জন্য পারমিশন দেওয়ার জন্য যায় নাই। এমন কোন জায়গা নাই যেখানে পারমিশন দিতে দেওয়া হয় নাই। সর্বশেষ অনেক কষ্ট, অনেক টাকা পয়সা খরচ করার পরে আমরা পারমিশন পেয়েছি। সর্বপ্রথম যে কুলাঙ্গার, যে অবৈধ মায়ের অবৈধ সন্তান আমাদের মাহফিলটা বন্ধ করেছিল, খুলনার রায়হান ফরিদী। যারা মনে রাখবেন ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরা কোনদিন সুমায়ের সুসন্তান হতে পারে না, এরা অবৈধ মায়ের যাদের সন্তান। কথা বলেছে কিনা? আমরা দেখতে চাই এই বছর আমাদের এখানে মাহফিল হবে, ওয়াইজিন নামাজ করবে, তার বাপের সাহস আছে মাহফিল এসে বাধা দাও। এখানে যদি কেউ বাধা দিয়ে আসে, পিঠের চামড়া নিয়ে তাকে এখান থেকে যাই দেবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মাহফিল হবে, আমাদের ইসলামের তরুণ সংঘের ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই কোরআনের সুন্দর বাগান সাজিয়েছে। এই মাহফিল ইনশাআল্লাহ আগামীতে এইভাবে অব্যাহত থাকবে। আমাদের ইসলামী তরুণ সংঘের ভাইরা তারা চেষ্টা করে যাচ্ছে আমরা এই বাগানটা ধরে রাখার জন্য। এখন আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে সহযোগিতায় যেটা প্রয়োজন, আমাদের সহযোগিতা আপনাদেরকে এগিয়ে আসতে হবে। তো সম্মানিত হাজিরিন, এখন আজান হবে, মাহফিলের প্যান্ডেলে এশার জামাত হবে। যাদের ওযু নাই
ওযু ইস্তেঞ্জা করে আমরা নামাজের জন্য প্রস্তুত নিয়ে নামাজের পরে আমাদের বিশিষ্ট আয়োজনরা ওয়াজ করবেন। মাগরিবি সময় ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।